আমি বিশ্বাস করি যে পুলিশকে একটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়ার প্রয়োজন ছিল। পুলিশ সাহস পায়নি বলেই পুলিশকে আমরা ফাইল মাথায় দিয়ে লুকোতে দেখেছি। তারও আগে তোমরা যাদের নিয়ে আজকে আলোচনা করছো তাদেরই একজন, তোমার মনে আছে 2011 কি 12 সালে একজন ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরেছিল, তারপর তার কিছুই হয়নি, সেই বার্তা চলে গিয়েছিল। তারপর থানা থেকে গুন্ডা ছাড়িয়ে আনা, তারপর আমি তো গুন্ডা কন্ট্রোল করি, এই ধরনের কথাবার্তার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছিল দুষ্কৃতিকারীদের, গুন্ডাদের, যে তোমরাই কাজ করো, পুলিশকে আমি কন্ট্রোল করে নেব। সিগন্যালে দাঁড়াতে হয়েছিল বলে দুজন সাংসদ পুলিশের গায়ে হাত তুলেছিলেন, কিচ্ছু হয়নি। তোমার এখানে আমি বারবার বলে গেছি যে আমি তথ্য দিয়ে দেখাতে পারি যে একটা অপারেশন উইদিন ইনভার্টেড কমার্স চালাবার আগে থানায় বলে দেওয়া হতো 8 ঘন্টা বেরোবেন না, আমরা অপারেশন করে বেরিয়ে যাব, তারপর পুলিশ আসতো। এটা গেল একদিক। সুমন, আমি মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ দিতে চাইবো, কারণ প্রথম কাদাটা উনি দেখিয়েছিলেন। উনি বলেছিলেন ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব, এবং তাই হয়েছে। যেখানে যেখানে হাত দিয়েছেন উনি, সেখান থেকে ভকভকিয়ে পাপ উঠেছে। এটা গেল প্রথম দিক। আর আরেকটা কথা হচ্ছে, এই যে তুমি দেখাচ্ছ এনআইএ যে কেসটা করছে, এটা কিন্তু পুরনো একটা তদন্ত। তার সঙ্গে আমাকে এখানে ববিদা বসে আছে। ববিদা, তোমার মনে আছে তুমি ধুলাগড়ের দাঙ্গার একটা মামলা করতে দিয়েছিলে। ধুলাগড়ে একেবারে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছিল, সেটাও চেপে দেওয়া হয়েছিল। আজকে যে পুলিশকে যদি ক্ষমতা দেওয়া হয়, আমাদের কোনো আপত্তি নেই। আমি সেই পুলিশকে তো দেখেছি, আরজি কর আন্দোলনের সময় ডাক্তারবাবুরা লালবাজার অবরোধ করলেন, পরের দিন 15ই আগস্ট বন্দে মাতরম বেজে উঠলো ভোরবেলায়, পুলিশ ব্যারিকেডের ওপরে তারা উঠে দাঁড়িয়ে স্যালুট করছে। সেই দিনের ঘটনা, পুলিশ কমিশনারকে মেরুদণ্ড দেওয়া হয়েছিল। আমি চাই আর কখনো কোনো তদন্তের কারণে পুলিশকে মেরুদণ্ড যেন না দেওয়া হয়। আমি চাই বটতলা থানায় প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে পুলিশেরই একজন কর্মচারী, আমি নাম বলে দিতে পারি, যেভাবে হেনস্থা করা হয়েছিল তাতে কোনোদিন যেন না করা হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, তার একটা কথা খুব ভালো লেগেছে, তিনি বলেছেন পুলিশকে আমি প্রোটেকশন দেব, পুলিশ সব রকমের তদন্ত করবে। আমি সঙ্গে সঙ্গে বলে দিতে চাই, হ্যাঁ, কিন্তু অভিযোগটা শাসক দলের বিরুদ্ধে, এখনকার শাসক দলের বিরুদ্ধে হলেও পুলিশকে যেন এই ফ্রি হ্যান্ড দেওয়া হয়। এক্স্যাক্টলি। এবং আরো একটা কথা আছে, গত জমানায় আমরা দেখেছি র্যাম্প্যান্ট মিসইউজ অফ ল। তুমি জানো বর্ডার এরিয়াগুলিতে মিথ্যে ড্রাগের মামলা, মিথ্যে যেটাকে বলে পানি কেস, সবজি কেস, সেই ধরনের মামলা, আর্মস অ্যাক্টের মামলা ভরে গিয়েছিল। আমি শুধু বলবো, যদি মিসইউজ হয় তাহলে কিন্তু আমরা এইখানে বসে আওয়াজ তুলবো, আমরা এইখানে বসে বলবো যে মিসইউজ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইবো, পুলিশকে আপনি প্রোটেকশন দিন, আমাদের কোনো বক্তব্য নেই। পাশাপাশি সাধারণ মানুষকেও প্রোটেকশন দিতে হবে, কারণ আপনি সাধারণ মানুষেরও মুখ্যমন্ত্রী, আপনাকে খোঁজ নিতে হবে। শুধু একটা কথা বলি, যে মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায়ের বলে 7 বছর অবধি সাজা যে অপরাধগুলোতে, সেখানে পুলিশকে একটা তদন্ত করতে হয়। আমি তোমার এখানে বসে চিৎকার করেছি যে বিভিন্ন থানায় তার দর বাঁধা হয়েছে, 50,000 থেকে 1 লাখ 1.5 লাখ যদি পুলিশকে মিট করতে হয় তখন দর দিতে হয়। আশা করি এটা হবে না। নির্দিষ্ট আইন ছিল, পুলিশের হাতে ক্ষমতা ছিল, পুলিশকে আরো ক্ষমতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। মনে রাখতে হবে, পুলিশকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া হবে বলে, এটার যেন কোনো ব্যাঘাত না হয়, সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে থাকতে পারেন। পুলিশ ফ্রেন্ডলি হতে হবে, মানে সাধারণ মানুষ ফ্রেন্ডলি হতে হবে পুলিশকে। অভিযোগ ওঠে, থানায় গেলে অভিযোগপত্র নেওয়া হয় না, অভিযোগ ওঠে, থানায় গেলে বসিয়ে রাখা হয়। আশা করি এগুলো হবে না, আমরা যেন একটা নতুন দিক দেখতে পারি। তোমাকে একটা কথা বলি, তোমার এখানেই আমি বলি প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব। প্রভাবশালীর জন্য যে আইন, পকেট খালির জন্য সে আইন হবে না তো। প্রভাবশালীর জন্য আইন আলাদা বলেই কি শামস ইকবাল ছাড়া পেয়ে গেল? শামস ইকবাল একটা নন কম্পাউন্ডেবল কেস, একটা আর্মস অ্যাক্টের মামলা, নন কম্পাউন্ডেবল, জামিন অযোগ্য, তার বিরুদ্ধে অভিযোগ হলো, আর অভিযোগ হবার পর বিকেলে সে অভিযোগটা উঠে গেল। উইদিন 8 আওয়ার্স, 8 ঘন্টার মধ্যে। ভাবতে পারো জয়ন্ত, একদম আমাদের ভাষায় একে বলে নন কম্পাউন্ডেবল অফেন্স, যা আপোষ মীমাংসা করা যায় না, সেখানে অভিযোগ উঠে গেল। তার মানে কি প্রভাবশালীদের জন্য আলাদা আইন আর আমাদের মতো পকেট খালিদের জন্য আলাদা আইন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.